আমার কন্যা সন্তান অনেকটা মরার মতোই, বেঁচে থেকেও সে নেই, তাকে এখন ওষুধ দিয়ে ঘুম পাড়াইতে হয়। আমার বলার আর ভাষাও নেই। আমার কন্যা এখন বেঁচে থেকেও যেন মরার মতো, তাকে এখন শুধু ওষুধ দিয়ে সবসময় ঘুম পাড়িয়ে রাখি। আল্লাহ যেন তাকে এই কষ্ট থেকে দ্রুত মুক্তি দেন। আল্লাহ তাআলা যেন এই অবস্থা থেকে পরিত্রাণের ফয়সালা দেন। কান্না করতে করতে এভাবেই কথাগুলো বলছিলেন নিজমের শিক্ষক বাবা। এত অল্প বয়সে স্বামীকে হারিয়ে সারা জীবন এই দুঃখটা বয়ে বেড়াতে হবে নিঝুমকে। ভিউয়ার্স, কান্না করতে করতে পাইলট তৌকির ও তার স্ত্রী নিঝুমকে নিয়ে কি বলছে নিঝুমের শিক্ষক বাবা, যা জানলে যেন আপনি অবাক হবেন। তাই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আসলে আমরা খুব বিপর্যস্ত অবস্থায় আছি। উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় তৌকির না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আজ প্রায় 10 দিন পার হয়ে গেল। আর এতদিন পরে এসে তৌকিরকে নিয়ে মুখ খুলেছেন তৌকিরের শ্বশুর, মানে তৌকিরের স্ত্রী নিঝুমের শিক্ষক বাবা। নিঝুমের বাবা এ সময় বলেন, মাত্র 6 মাস আগেই তৌকিরের হাতে আমার মেয়েকে তুলে দেই। আমার জামাতা মাত্র 6 মাস আগে তাকে আমার মেয়েকে আমরা উঠাই দিয়েছি 19 ফেব্রুয়ারি। তৌকির আমার মেয়ের জামাই হলেও আমার ছেলের মতোই ছিল আমার কাছে। তৌকির আমাকে সবসময় বাবা বলেই ডাকতো। যেদিন বিমান দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমালো, তার আগের দিনও আমাকে সে বাবা বলে ডেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে প্রশিক্ষণের জন্য গিয়েছিল তৌকির। সে ফ্লাই করতে যাবে তার ঠিক আগের দিন সন্ধ্যার সময় আমাকে ফোন করে, আমি খাওয়ায় বসাছিলাম, তো আমাকে এই শেষ বাবা বলে ডাক দেয়। সে সময়ে অনেক বিষয় নিয়ে কথা হয়েছিল তৌকিরের সাথে। প্রশিক্ষণের আগে অনেক স্বপ্ন নিয়ে তৌকির গিয়েছিল সেখানে, কিন্তু বিমান উড়ানোর ঠিক 12 মিনিটের মধ্যেই যখন তার বিমান কোনোভাবে কাজ করতেছিল না, তখন সে কন্ট্রোল রুমে জানিয়েছিল যে পুরো বিমানটি তার কন্ট্রোলের বাইরে, এখন নিচের দিকে একা একাই নেমে যাচ্ছে। কন্ট্রোল রুমে যিনি ছিলেন তার সাথে আমার কথা হয়েছে। বিমান নিয়ে যখন সে বের হয় তার ঠিক 12-13 মিনিটের মাথায় সে একটা মেসেজ দেয় যে বিমানটা কেন জানি শুধু নিচের দিকে চলে যাচ্ছে। এ সময় তাকে দ্রুত ইজেক্ট দেওয়ার সিদ্ধান্ত হলেও নিচে ঘনবসতি এলাকার কারণে সেই সিদ্ধান্ত তিনি মাথায় না নিয়ে বিমানকে ফাঁকা কোনো জায়গায় নেওয়ার চেষ্টা করেছিল শেষ পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত না পেরে যখন দেখছিল বিমান মাটিতে একেবারে পড়েই যাচ্ছে, ঠিক তার আগ মুহূর্তে ইজেক্ট করে বের হওয়ার নিজেও চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেকেও রক্ষা করতে পারেনি। আর তারপর থেকে আমার মেয়ে যেন একেবারে ভেঙে পড়েছে তৌকিরকে হারিয়ে। এভাবে যেন কথাগুলো বলছিলেন নিঝুমের শিক্ষক বাবা।